সে খালেস মুনাফিক। তাহলে মুনাফিক না থাকলেও মুনাফিকের চরিত্র এখনো আছে কি নাই? আছে। এই মুনাফিকের যে চরিত্র, এটা হচ্ছে মদিনার ওই ইহুদিদের চরিত্র। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য, এই চরিত্রগুলো আমাদের যারা সমাজ পরিচালনা করে, আমাদের যারা রাজনীতি পরিচালনা করে, আমাদের যারা অর্থনীতি পরিচালনা করে, আমাদের যারা প্রশাসনে কর্তৃত্ব এবং নেতৃত্ব দেয়, এই মুনাফিক, মদিনার মুনাফিকদের যে চরিত্র, সেই চরিত্র 100% আমাদের মুসলমানদের ভিতরে এখনো জিন্দা আছে। আছে কি নাই? আছে কি নাই? এই মুনাফিক নেতারা যখন মুসলমানদের সামনে সম্মুখীন হতো, মুসলমানদের প্রশংসা করত, নিজেরা ইমানদার মুসলমান এটা প্রকাশ করত। আবার যখন কাফেরদের কাছে যেত, তারা বলতো আমরা নিজেরা একই লোক, মুসলমানদের সাথে আমরা ডাবল স্ট্যান্ডার্ড দেখাচ্ছি, মুসলমানদের সাথে আমরা ছলনা করতেছি। ঠিক একই চরিত্র আজকে যারা ক্ষমতাধর, আজকে যারা বিচারক, আজকে যারা প্রশাসক, আজকে যারা রাজনীতিবিদ, আজকে যারা ক্ষমতাধর, একই সেই মুনাফিকের চরিত্র এখনো পর্যন্ত স্টিল নাও মুসলমানদের ভিতরে আছে। আছে কি নাই? সমাজের একেবারে ক্ষুদ্র ইউনিটে যদি যান, বড় জায়গা থেকে শুরু করে একেবারে ক্ষুদ্রতম জায়গায় যদি যান, তো দুই ঘরের ঝগড়া, দুই পরিবারের ঝগড়া, এটা মিটিয়ে দেওয়ার জন্য মানুষ সাধারণত মহল্লার নেতার কাছে যায়। এটা মিটিয়ে দেওয়ার জন্য জজ কোর্ট, সুপ্রিম কোর্টে যায় না, মহল্লার নেতার কাছে যায়। তো নেতার কাছে মজলুম যখন যায়, নেতা মজলুমের পক্ষে কথা বলে, আবার জালেম যখন যায় তার পক্ষেও কথা বলে, জালেমের পক্ষেও কথা বলে, জালেমকেও সহযোগিতা করে, আবার মজলুমকেও সে সান্ত্বনা দেয়। তার মানে সে একই বিষয়ে মজলুমের পক্ষে কথা বলছে ধোঁকা দেওয়ার জন্য, জালেমের পক্ষে কথা বলতেছে সে নিজের অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব প্রতিপত্তিকে ধরে রাখার জন্য। এটা ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে চরিত্র, আমাদের সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট, এই ইউনিটের মধ্যে একই চরিত্র মিরাসি সূত্রে এসে গেছে। এটা কি ভালো চরিত্র নাকি মুনাফিকি চরিত্র? মুনাফিকি চরিত্র। এই মুনাফিকি চরিত্রের কারণে জালেম আরো বেশি জুলুম করে। বিচার এখনো হয় নাই, মহল্লার সমাজপতির কাছে, মহল্লার বিচারকের কাছে বিচার গিয়েছে, বিচার এখনো সম্পন্ন হয় নাই। কিন্তু জালেমও যখন ওই বিচারকের সাথে যোগাযোগ করেছে, বিচারককেও কি বলেছে? না না ঠিক আছে, না না ঠিক আছে। তার মানে তুমিও ঠিক আছো, তুমিও ঠিক আছো। এই কারণে সে আবার জুলুম করা শুরু করেছে। তাহলে সমাজের অত্যাচারের যেই ইউনিট, ক্ষুদ্র ইউনিট, সেখান থেকে শুরু করে একেবারে প্রশাসনের মধ্যে যদি যান, কোনো বিষয়ে আপনি থানায় অভিযোগ করলেন, সেখানেও ঠিক একই, আপনার অভিযোগ তো মোটেও গ্রহণ করবে না। বহু কাঠখড় পুড়িয়ে, পায়ের স্যান্ডেলটা ক্ষয় করিয়ে তারপরে অভিযোগ একটা নিবে। কিন্তু যে জালেম, সে থানায় যেতে হয় না, সে উপরের বাহিনী দিয়ে ফোন করিয়ে ওসি সাহেবকে ম্যানেজ করেছে মামলা যাতে নেওয়া না হয়। কিন্তু আইন আদালত সবকিছু মজলুমের পক্ষে, দরিদ্র মানুষের পক্ষে, বঞ্চিত মানুষের পক্ষে সব লেখা আছে, কিন্তু বাস্তবে এটার প্রয়োগ নাই। ওই মুনাফিক সমাজে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে চরিত্র, সেই চরিত্র আমাদের সমাজ, রাষ্ট্রের এবং অর্থব্যবস্থার সবগুলো ইউনিটে এই চরিত্রটা এখনো চালু আছে।
এমনি নামাজও কিন্তু পড়ি। এরা সামনের কাতারে নামাজ পড়বে, বড় গলায় বক্তৃতা দেবে, মানুষের কাছে বড় ন্যায় নীতিবান শাসক প্রশাসক হিসেবে নিজেদেরকে উপস্থাপন করবে, কিন্তু চরিত্রটা বাস্তবতার সাথে মিলালে ওই মুনাফিক সরদারের যে চরিত্র, ঠিক একই চরিত্র এই ক্ষমতাধর সমাজপতি বিচারক প্রশাসকদের চরিত্র, কোনো বেশ কম নাই। সূরা নেসার 145 আয়াতে এইসব মুনাফিকদের জন্য আল্লাহ বড় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচতম জায়গায়, সবচেয়ে মারাত্মক জায়গায়, সবচেয়ে খতরনাক নিচতম জায়গায় এই মুনাফিকদের অবস্থান হবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। মুনাফিকদের আরেকটা চরিত্র আল্লাহর নবী ইরশাদ করেছেন এভাবে, যা ইমাম মুসলিম বিন আল হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মাসালুল মুনাফিকে, মুনাফিকদের উদাহরণ, মুনাফিকের উদাহরণ কাসাতিল আয়েরাতে, মাসালুস সাতিল আয়েরাতে, ওই বান ডাকা ছাগির মতো। ছাগির যখন সময় হয় সে ছাগি চিৎকার করে, কিছুক্ষণ ওই ফাঁটার দিকে যায়, কতক্ষণ ওই ফাঁটার দিকে যায়, তাইরু ইলা হাযা ওয়া তাইরু ইলা হাযা, একেবারে পারফেক্ট একটা উদাহরণ আল্লাহর নবী পেশ করেছেন, যেটা মিলিয়ে দেখলে ওই মুনাফিকের চরিত্র ঠিক ওই ছাগির চরিত্রের মতো। যেই ছাগি বান ডাকে, কিছুক্ষণ এই ফাঁটাকে ভালো লাগে, কিছুক্ষণ ওই ফাঁটাকে ভালো লাগে, এই চরিত্র যেই ছাগির, ওই মুনাফিকের চরিত্র সেরকম। আল্লাহ আমাদেরকে এই ধরনের চরিত্র থেকে হেফাজত করুক। বড় করে বলুন আমিন। এই যে মুনাফিকি চরিত্র, এটার আরেকটা বাংলা অনুবাদ করলে হয় বিশ্বাসঘাতকতা। এই বিশ্বাসঘাতকতা ওই সাহাবিজিক থেকে শুরু করে মুসলিম উম্মার খেলাফতকে ভেঙে তছনছ করে দিয়েছে, রক্তাক্ত করেছে, এবং মুসলিম উম্মার ক্ষমতাকে ভেঙে খান খান করেছে, টুকরো টুকরো করেছে। এটা মুসলিম উম্মার খেলাফতের ইতিহাসকে যেভাবে ভেঙে খান খান করেছে, অমুসলমানদের ক্ষমতা, ইউরোপের যে ক্ষমতা, আফ্রিকা এবং এশিয়ার যে ক্ষমতা, এবং বর্তমানেও আমাদের দেশের যে ক্ষমতা, সেই ক্ষমতার ভিতরেও মুনাফিকি এই চরিত্রটা খুব সচলভাবে জিন্দা আছে। এই বিশ্বাসঘাতকতা মুনাফিকি চরিত্র পৃথিবীর ইতিহাসে যতগুলো রাজকীয় হত্যাকাণ্ড ঘটেছে, রেজোসাইড, সব হত্যাকাণ্ডের পিছনে এই মুনাফিকি চরিত্র কাজ করেছে। দূরের শত্রু রাজাকে হত্যা করতে পারে না সহজে, প্রকাশ্য বিরোধী পক্ষ রাজাকে বেশি হত্যা করতে পারে না ইতিহাসে। যে কোনো রাজন্যবর্গ, বাদশাহ, খলিফা, তাদেরকে হত্যা করেছে অথবা ক্ষমতাচ্যুত করেছে, ক্ষমতার মসনদকে উল্টিয়ে দিয়েছে। এই একটা চরিত্র, এটা হচ্ছে মুনাফিকি চরিত্র, এই বিশ্বাসঘাতকতার চরিত্র, এই ডাবল স্ট্যান্ডার্ড ফেস, এটা ইসলামী চরিত্র নয়। মুসলমানরা যারা ত্যাগী ছিলেন, কোরআন ও সুন্নাহর রঙে রঙিন ছিলেন, তাদের কারো মধ্যে এই মুনাফিকি চরিত্র অবস্থান করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুনাফিকির নেফাকতের এই চরিত্র ক্ষুদ্রতম ইউনিটেও আমরা যারা আছি আমাদেরকে পরিহার করার তৌফিক দান করুক, আমিন। আমরা যদি সুস্পষ্টভাবে মজলুমের পক্ষে কথা বলতে পারি এবং জালেমের বিরুদ্ধে কথা বলতে পারি, তো সেটা আমাদের সবার উপরে দায়িত্ব। আমরা মনে করি রাষ্ট্রপ্রধান যিনি আছেন তিনি শুদ্ধ হলে সব শুদ্ধ হয়ে যাবে, এটা পুরোপুরি সত্য নয়।
আমি শুদ্ধ হয়ে গেলে সব শুদ্ধ হয়ে যাবে। সমাজের ইউনিটে যেখানে আমি জালেমের বিরুদ্ধে কথা বলার শক্তি আছে, যেই সারাউন্ডিং এরিয়াতে জালেমের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আমার শক্তি আছে, সেখানে আমাকে কথা বলতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আল্লাহর নবী 7 শ্রেণীর মানুষের জন্য কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে থাকবে শুভ সংবাদ দিয়েছেন। তার মধ্যে একটা হলো ওই জালেম শাসকের বিরুদ্ধে সত্য কথা বলা। তো জালেম শাসক আপনার মহল্লায় যিনি বিচারক, ওই বিচারক হলেন শাসক। তিনি যদি ইনসাফওয়ালা হয়, তিনি যদি আদালতওয়ালা হন, তিনি যদি ন্যায় বিচারক হন, তাহলে আপনি তাকে সহযোগিতা করা ফরজ। আর সে যদি জালেম হয়, এই ক্ষুদ্র মহল্লায় তাকে প্রতিহত করা, তাকে সংশোধন করা, তাকে ইসলাহ করা, ওই জালেমের বিরুদ্ধে কথা বলা, মজলুমের পক্ষে কথা বলা, মজলুমের সহযোগিতা করা, এটা আমাদের প্রত্যেকের উপরে ফরজ। শুধু নামাজে এসে আপনি সুফি সদরুদ্দিন হয়ে যাবেন, এটাতে আপনার সুফিগিরি আল্লাহর দরবারে কবুল হবে না। মজলুম মানুষের পক্ষে কথা বলতে হবে। আপনি যে ইউনিটে আছেন সেই ইউনিটে। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। এই মুনাফিকি ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র যারা লালন করে, এরা সময়ে বড় ক্ষমতার অধিকারী হয়, এদের অনেক নেটওয়ার্ক থাকে। তো এরা মনে করে আমরা তো আল্লাহকে ধোঁকা দিয়ে ফেলতে পারলাম, নাউজুবিল্লাহ বলেন। আমরা তো নবীকে ধোঁকা দিয়ে ফেলতে পেরেছি, আমরা তো মসজিদের ইমাম খতিবকেও ধোঁকা দিতে পেরেছি। কারণ ইমাম খতিব তো জানে না, উনি মনে করেন যে আমি বড় নামাজি, উনি মনে করেন আমি বড় মুসল্লি, উনি মনে করেন আমি বড় সুফি। কিন্তু আল্লাহ সেটা তুলে দিচ্ছেন এভাবে, ইউখাদিউন আল্লাহ, ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। নাউজুবিল্লাহ বলেন। ওরা কাকে ধোঁকা দিতে চায়? আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ বলছেন যে না না, সাময়িক ক্ষমতা, সাময়িক দৌর্দণ্ড প্রতাপ, সাময়িক তোমার অর্ডারে হয়তো ওসি স্টপ হয়ে যাবে, তোমার অর্ডারে হয়তো ওই ডিসি স্টপ হয়ে যাবে, তোমার অর্ডারে আইন উল্টো দিকে ঘুরে যাবে। আল্লাহ বলছেন না, তুমি মনে করেছ এটা করে আমি আল্লাহকে ধোঁকা দিয়েছ, সমাজের মজলুম মানুষদেরকে ধোঁকা দিয়েছ। আল্লাহ বলছেন যে না না, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আরে না না, এরা তো নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ওয়ামা হুম ইয়াশউরুন, কিন্তু এদের কোনো অনুভূতি। সুবহানাল্লাহ বলেন। জুলুম করে পৃথিবীর বুকে কেউ টিকে থাকতে পারে নাই, পারবেও না, চলে যেতেই হবে। এর পরবর্তীতে আরো আয়াতগুলো আছে, আমরা ধারাবাহিকভাবে কুরআন মাজিদের এই তাফসীরের আলোচনাগুলো আমরা পেশ করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।